يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি যেমনি ভাবে পূর্ববর্তী উম্মতের জন্য রোজাকে ফরজ করেছি। রমজান মাস এসেছে, আমি একজন ফেরেশতা নিযুক্ত করে দিলাম। এই ফেরেশতা তোমাদের সব সময় এলান করতে থাকে, যারা সৎ কর্ম করবে অগ্রসর হও, যারা গুনাহ করেছো গুনাহ থেকে তওবা করে আল্লাহর হুকুমে ফিরে আসো। কারণ রমজান মাস এমনি এমনি আসে নাই, আল্লাহ তাআলা একটা উদ্দেশ্যের কথা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। রমজানে রোজা রাখলে তোমরা সহজেই মুত্তাকি বান্দা হিসাবে আল্লাহর দরবারে আল্লাহর খাতার মধ্যে তোমার নাম উঠে যাবে। সুবহানাল্লাহ। রমজানের গুরুত্ব, রমজান এসেছেই হলো আমাদের গুনাহগুলোকে মুছে দিয়ে আমাদেরকে সদ্য ভূমিষ্ঠ শিশু বাচ্চার মতো, কোমলমতি শিশু বাচ্চার মতো নিষ্পাপ বানিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিতে চান। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা বলেছেন রমজানের উদ্দেশ্য হলো যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করো, যাতে করে তোমাদের ভিতরে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার খৌফ খশিয়ত, আল্লাহ তাআলাকে চিনে আল্লাহ তাআলার মারিফাত অর্জন করে আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকিয়ে আল্লাহ তাআলার কাছাকাছি যেতে পারো। এজন্য আমি আল্লাহ তোমাদের উপর রমজানকে ফরজ করে দিলাম। রমজান কি জন্য আসছে? তাকওয়া অর্জনের জন্য, শুধুমাত্র একমাত্র আল্লাহকে ভয় করার জন্য, অন্য কাউকে ভয় করা না। তাকওয়ার সংজ্ঞা আমরা অনেক শুনেছি, প্র্যাকটিক্যাল দুই একটা সংজ্ঞা দিই। যখন রমজান মাস শুরু হয়ে যায়, পরিবারের বড় বড় সদস্যদের সাথে ছোট ছোট বাচ্চারা রোজা রাখার জন্য আগ্রহ প্রকাশ করে। 5, 6, 7 বছর 8 বছরের বাচ্চারাও বাবা মা দাদা দাদির সাথে রোজা রাখে কি রাখে না? সব করে রাখে। তার উপর রোজা ফরজ হয় নাই, কিন্তু সব করে রাখে, উঠতে দেয় না। তারপরে জোর করে বাচ্চা বলে, না আমাকে সেই সময় ডাক দিতে হবে, আমি আজকে রোজা রাখবো, জীবনের প্রথম রোজা। ছোট্ট সন্তান সেহরি খেয়ে যখন রোজা রাখে, 10টা 11টা 12টা বেজে যায়, ওই ছোট্ট সন্তানের পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা শুরু হয়ে যায়। দুপুর করাতে না করাতেই তার শরীরটা নিস্তেজ হয়ে যায়। মায়ের কাছে গিয়ে বলে, বাবার কাছে গিয়ে বলে, ও আম্মু, ও আব্বু, আমি আর রোজা রাখতে পারতেছি না, আর কতক্ষণ দেরি, ইফতারের আর কত সময় বাকি আছে? মা বলে, একটু ধৈর্য ধরো, যেহেতু রোজাটা রেখেই ফেলেছো, দুপুর হয়ে গেছে, আর অল্প সময় বাকি আছে। এভাবে বিকাল পর্যন্ত সন্তান অপেক্ষা করতে থাকে। বিকালের পর সন্তান আরো পাগল পারা হয়ে যায়, খাবার জন্য বেহুশ হয়ে যায়। মা ঈদে ইফতার রেডি করার জন্য প্রস্তুত করেছেন, দাদারা রেডি, মায়েরা রেডি, সন্তান ভাইরা রেডি, সবাই রেডি হয়ে গেছে। ইফতারকে সামনে নিয়েছে, হরেক রকমের নানা রকমের ইফতারি সামনে, ফল ফ্রুট, শরবত, খেজুর, বুনবুন্দিয়া, মুড়ি সবগুলো একত্রিত করে একমাত্র আজানের অপেক্ষা করতেছে। এদিকে ছোট্ট বাচ্চাটা সারাদিন না খেয়ে তার অন্তরের মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে, আজানটা কেন দেয় না? আজান দিলেই তো আমি খেতে পারবো। বারবার সে ইফতারের দিকে চোখ দিয়ে তাকায়, বারবার তার হাতগুলো ইফতারের দিকে যাওয়া শুরু করে, কিন্তু মা, বাবা, দাদা, দাদি সবাই তার হাতকে ছুঁড়ে ফেলে দেয়। আরেকটু সবুর করো, আরেকটু অপেক্ষা করো, সারাদিন রোজা রেখেছো, 2, 4, 5 মিনিটের জন্য তোমার রোজাটা তুমি ভেঙো না। আর 5 মিনিট পরেই মুয়াজ্জিন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে মসজিদের মিনারে আযান দিয়ে দিবে, তখন তুমি যত খুশি খাও, সমস্যা নাই। এই যে বাপ মা ছোট্ট বাচ্চাকে খেতে দিচ্ছে না, বারবার তাকে সবর করাচ্ছে, ওই সন্তানও নিজেকে বারবার বুঝ দিচ্ছে এখন খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? কারণ এখনো আল্লাহর হুকুম হয় নাই। এই অনুভূতি ভিতরে জাগ্রত হয়েছে, ছোট্ট সন্তানের ভিতরে, বাবা মায়ের ভিতরে যে অনুভূতি জাগ্রত হয়েছে, আল্লাহ তাআলা এখনো অর্ডার করে নাই। অর্ডার করার আগ পর্যন্ত একটা পানির ঢোক আমার গলা দিয়ে নামবে না, একটা খাবারের লুকমা আমার গলা দিয়ে গলৎকরণ হবে না। এটার নাম হচ্ছে তাকওয়া, এটার নাম তাকওয়া। অপেক্ষায় থাকা, আল্লাহর হুকুম কখন আসবে। ছোট
খেতে দিচ্ছি না, কষ্ট করতেছে, কষ্টটা সয়ে নিলাম, আল্লাহ তাআলার জন্য আমি কষ্টকে সয়ে নিয়ে ছোট্ট বাচ্চার মুখের দিকে তার দিকে মায়া মহব্বত না করে তাকে বারবার সবর করাতে করাতে ইফতার পর্যন্ত নিয়ে আসলাম। এটার নাম হচ্ছে তাকওয়া। শুধুমাত্র একটার ইবাদতের মধ্যে এরকম না, বরং এরকম যদি আমি প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর প্রত্যেকটা আইনের ক্ষেত্রে আনুগত্য প্রদর্শন করি, তাহলে আমার জীবনটা তাকওয়ায় পরিপূর্ণ হয়ে যাবে আর আমি নিজে মুত্তাকি বলে যাব। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজাকে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমি মুত্তাকি হতে পারি, যেন আমার জীবনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে কাতর থাকে, আল্লাহর হুকুমে অপেক্ষায় আমার অন্তর যেন সব সময় উপস্থিত থাকে। এর নাম হচ্ছে তাকওয়া। এমনি ভাবে আমরা যখন রাতের বেলা তারাবি পড়ে ঘুমিয়ে যাই, অনেক সময় এমন হয় আজান হয়ে যায়, তারপরও সজাগ পাই না। হয় কি হয় না? এরকম ধরেন হঠাৎ করে আজান হওয়ার এখনো 5 মিনিট বাকি আছে, ওই সময় ঘুম থেকে লাফ দিয়ে উঠেছি, উঠে ওযু করে রেডি হইতে হইতে ইফতারি সেহরির সময় শেষ হয়ে গেছে। ওই মুহূর্তে কি করবেন? খাওয়া দাওয়া করা যাবে? যাবে না। আমাদের ভিতরে অনুমতি আছে, মুয়াজ্জিন আজান দিয়ে দিচ্ছে, এখন আর খাওয়া দাওয়া করা যাবে না। আমি আমার বাড়ির মধ্যে একা, আমার ঘরের মধ্যে দরজা জানালা সব কিছু বন্ধ, আমার স্ত্রী বাপের বাড়ি চলে গেছে, আমার বাপ মা অন্য ঘরে ঘুমাইতেছে, এই রুমের মধ্যে আমি ছাড়া আর কেউ নাই, আজান মুয়াজ্জিন আজান দিতেছে, তারপরে আমি কেন সেহরি খাচ্ছি না? কারণ আমার এই অনুভূতি আছে এখন সেহরি খাওয়ার সময় নাই, বরং ওই দিন আমরা না খেয়ে রোজা টিকে রাখি না। অনেক সময় হয় না এরকম, সেহরি খাইতে পারি না, না খেয়ে রোজা রাখলাম। কেন? আপনাকে নিষেধ করেছে কে? না খেয়ে রাখতে নিষেধ করেছে আল্লাহ তাআলা। আমার অন্তরের মধ্যে একটা অনুভূতি দিয়েছেন, তাকওয়ার অনুভূতি। আল্লাহ বলেছেন সেহরির সময় শেষ, খাওনি, চুপ থাকো, তোমার আর খাওয়ার দরকার নাই, এমনি না খেয়ে তুমি রোজা রাখো, ইফতারে গিয়ে খাবে। সারাদিন কষ্ট করে আমি না খেয়ে রোজা রাখলাম, এটার নাম হচ্ছে তাকওয়া। এইভাবে যদি আমি রোজার ক্ষেত্রে আল্লাহর কাছে সারেন্ডার করতে পারি, নামাজের ক্ষেত্রে এরকম আমাকে আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে। মুয়াজ্জিন আজান দিয়েছে 5 ওয়াক্ত নামাজের, শুধু রমজান মাসেই নামাজ পড়বে এমন না, অন্যান্য সময় বাকি 11টা মাস যদি এভাবে আল্লাহর প্রত্যেকটি হুকুমের সামনে, আল্লাহর প্রত্যেকটি নিষেধের সামনে আমার জীবনকে সঁপে দেই, তাহলে আমি মুত্তাকি হয়ে যাব, তাহলে প্রকৃতপক্ষে আমার ভিতরে তাকওয়া আসে যাবে। এজন্য রমজান মাস হচ্ছে তাকওয়া অর্জনের মাস। রমজান মাসে তাকওয়া কিভাবে অর্জন করবেন, প্র্যাকটিক্যাল আল্লাহ পাক রব্বুল আলামিন ট্রেনিং এর ব্যবস্থা করে দিয়েছেন। এক রমজান মাসে যদি আমরা এভাবে 30টা রোজাকে প্র্যাকটিক্যাল ভাবে ট্রেনিং এর মাধ্যমে আল্লাহ তাআলার খৌফ খশিয়ত, আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করে 30টা রোজাকে সম্পন্ন করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্য করে রোজা দিয়েছেন সেই উদ্দেশ্যে আমরা সাকসেস হয়ে যাব। রমজান মাস তাকওয়া অর্জনের মাস। রমজান মাসে সারাদিন না খেয়ে থাকা এটা আল্লাহর উদ্দেশ্য না, বরং আল্লাহর হুকুমের সামনে আমি কতটা সারেন্ডার করলাম, নিজেকে সমর্পণ করলাম, সঁপে দিলাম, এটাই আল্লাহর উদ্দেশ্য। না খেয়ে থাকা আল্লাহ তাআলার উদ্দেশ্য নয়।